করতে পারেন, চাইতে পারেন, কিন্তু মে মাসে যে ব্রিজ ভাঙা হয়েছে আজকে নভেম্বর অবধি, আজকে কোনো 1 মিনিট, নভেম্বর অবধি ব্রিজ ঠিক হবে না। দিস ইজ অ্যালাউড, দিস ইজ অ্যাকসেপ্টেড। আপনারা, আপনার সরকার, আপনাদের দলের, আপনি দল নয়, আপনাকে যে চালাচ্ছে সরকার, তাদের দলের লোকেরা চুরি করছে বালি, চুরি করার জন্য ব্রিজটা ভাঙলো, তার জন্য পাইপটা ভাঙলো, তার জন্য 7 মাস চলে গেল, এখন অব্দি জল আপনারা ঠিক করবেন না। নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আজকের যে বিষয় সেটা হচ্ছে রানীগঞ্জের বিডিও অফিসের সামনে বিজেপি নেতৃত্ব তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পানীয় জলের দাবিতে। এবং যে প্রশ্নগুলো ঠিক অগ্নিমিত্রা পাল তুলেছেন, প্রথম কথা হচ্ছে প্রচুর পরিমাণে দামোদর থেকে বালি তোলা হচ্ছে এবং সে কারণে দামোদর তীরবর্তী এলাকা তারাই কিন্তু জল পাচ্ছেন না। কাউন্টার করেছেন তৃণমূলের দেবাশিস সরকার। আবার অগ্নিমিত্রা পাল বলছেন যে রিজার্ভারের যে পাইপ, সেই পাইপ ভেঙে গেছে বালি তোলার কারণে এবং দীর্ঘদিন ধরে তা মেরামত করা হয়নি। এরপর ট্যাঙ্কার দেওয়ার কথা, প্রথমে 5000 লিটারের ট্যাঙ্কার দেওয়া হচ্ছিল, তারপর 2000 লিটারের ট্যাঙ্কার দেওয়া হচ্ছে, মানুষ জল পাচ্ছে না। কাউন্টার করেছেন তৃণমূলের নেতা বোরো চেয়ারম্যান দেবাশিস সরকার। আবার অগ্নিমিত্রা পাল বলছেন রাজ্যের ভাড়ার শূন্য, সে কারণে পিএইচির যারা কন্ট্রাক্টর তারা আন্দোলন করছে, তাদেরকে টাকা দিতে পারছে না সরকার। কাউন্টার করেছেন তৃণমূলের দেবাশিস সরকার। আমরা এক পক্ষের খবর করি না, দেখুন বিক্ষোভটা ঠিক কিরকম ছিল এবং কি হয়েছিল বিক্ষোভে, কি জন্য বিক্ষোভ বলা হচ্ছিল এবং সেখানে অগ্নিমিত্রা পাল কি বক্তব্য দিচ্ছিলেন, তার কি কাউন্টার করলেন দেবাশিস সরকার। পুরো বিষয়টা দেখুন, সম্পূর্ণ খবর দেখুন। বালি চুরি না জলের অভাব, না ট্যাঙ্কার কম, না ডিভিসি পাঞ্চের থেকে জল কম ছাড়া হচ্ছে, বর্ষার সময় জোর করে বেশি ছাড়া হতো, সবটাই শুনুন তাদের মুখে। জেমারি অঞ্চল, সেখানকার সমস্ত মানুষ এখানে এসছেন। সারা আসানসোল দক্ষিণ জুড়ে এবং সারা আসানসোল জেলা জুড়ে আজকে জল পাওয়া যাচ্ছে না। উন্নয়নের সরকার আজকে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 7 মাস হয়ে গেছে। আজকে 2 দিন হলো সেই কাজ শুরু হয়েছে। 7 মাস ধরে মানুষ জল পাচ্ছে না। এই ব্যাপারে প্রথমেই বলবো, এই যে অভিযোগটা উনি করছেন, আজ থেকে কয়েক মাস আগে উনি পাড়ায় পাড়ায় দিদিভাই বলে একটা কর্মসূচি করেছিলেন। তো 84 নম্বর ওয়ার্ডে উনি এসেছিলেন। তখন আমি ওনাকে বলেছিলাম যে জল যে পাচ্ছে না এই ব্যাপারে আপনি কতটা সচেতন বা কতটা আন্তরিক। কেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় প্রত্যেক দিন জল সরবরাহের জন্য 82 MGD জল, 82 MGD জলের দরকার পড়ে, যেখানে আমরা জয়েন্টলি দামোদর এবং অজয় মিলিয়ে, অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে পাচ্ছি মোটে 32 থেকে 39 MGD জল। এই যে জলের ঘাটতিটা, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওখান থেকে জলটাকে কন্ট্রোল করে পশ্চিমবঙ্গে এবং পার্টিকুলারলি পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের জলটা কমিয়ে দেওয়া হচ্ছে। তো এই এবং বর্ষাকালে যখন জলের দরকার থাকছে না, সেখান থেকে এক্সেস জল ছাড়া হচ্ছে, না বলে ছাড়া হচ্ছে, ডিভিসি বারবার ছাড়ছে। এর জন্য আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করেছে, আমাদের দল প্রতিবাদ করেছে। সারা আসানসোল দক্ষিণ জুড়ে এবং সারা আসানসোল জেলা জুড়ে আজকে জল পাওয়া যাচ্ছে না। আজকে দামোদর নদী থেকে বালি চুরি করে করে সেখানে নদীকে শেষ করে দেওয়া হয়েছে। বালি চুরি করার জন্য দামোদর নদীর ওপর যে জলের পাইপ ছিল, মে মাসে সেই পাইপ, সেই ব্রিজ ভেঙে পড়লো। এবং কয়েকদিন আগেও দেখবেন আমি বলেছিলাম আপনাদের কোনো নিউজ চ্যানেলে যে উনি তো আজকে বিবৃতি দিচ্ছেন যে বালি চুরি হচ্ছে, এবং উনি যেভাবে বলছেন সব কাগজ ওনার কাছে আছে, ওনাকে প্রশাসন থেকে জানিয়েছে, অনেক কিছুই বলছে। তো বিধায়িকা হিসেবে ওনার একটা দায়িত্ব ছিল, সে দায়িত্বটা হচ্ছে ওনার কাছে যদি স্পেসিফিক ইনফরমেশন আছে যে কিভাবে হচ্ছে বালি চুরি বা না হচ্ছে, তাহলে ওনার FIR করা উচিত ছিল। এবং আমি আবার খুব ক্লিয়ার ক্যাটেগরিক্যাল টার্মসে বলতে চাই, আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই কাজের সঙ্গে যুক্ত নয়। যারা ট্যাঙ্কারে করে জল দিত, যারা কন্ট্রাক্টর, তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে না। এই সরকার দেউলিয়া হয়ে গেছে, তারা টাকা দিতে পারছে না। আজকে কন্ট্রাক্টররা পিএইচিতে গিয়ে তারা আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে। যে মানুষ জলটুকু পেত এই কয়েক মাসে ট্যাঙ্কারে করে, সেই ট্যাঙ্কারের জল বন্ধ করে দিয়েছে।
আগে 5000 লিটারের ট্যাঙ্কার আসতো, এখন 2000 লিটারের ছোট ছোট ট্যাঙ্কার দিচ্ছে। 3 দিন বাদ বাদ কলে জল আসছে, মানুষ বাঁচবে কি করে? রাজ্যের ভান্ডার শূন্য হলেও পশ্চিমবঙ্গে কোনো উন্নয়নমূলক কাজ বা পরিষেবামূলক কাজ কখনো আটকে থাকে না। কেন আজ তো বিগত বহু বছর ধরে আজকে হাউসিং ফর অলের টাকা 2016 থেকে বন্ধ আছে, কিন্তু বাংলার বাড়ি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করছেন। আজকে এখানে আয়ুষ্মান ভারতের টাকা আমরা পাই না, যার জন্য স্বাস্থ্যসাথী আছে, জিএসটির টাকা আমরা ফেরত পাই না, কিন্তু এখানে কোনো উন্নয়নমূলক কাজ, কোনো লক্ষ্মী ভাণ্ডার আটকে নেই, স্বাস্থ্যসাথী আটকে নেই, রূপশ্রী আটকে নেই, কন্যাশ্রী আটকে নেই, সবুজ সাথী আটকে নেই, কোনো উন্নয়নমূলক স্কিম আটকে নেই। ইভেন আমি এটাও অ্যাড করবো, দুর্গা পুজোর টাইমে যে গিফট বা অনুদান যা বলবেন দেওয়া হয়, সেটাও কোথাও আটকে নেই, বরঞ্চ সেটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পেয়েছে। সমস্ত ছবি দেখলেন, সব বক্তব্য শুনলেন, দিকে দিকে শুনলেন, বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, জল নেই, জল দিতে হবে, এই সমস্ত বিষয়। আসল ব্যাপারটা কি বুঝলেন? অগ্নিমিত্রা পালের বক্তব্য আর তৃণমূলের দেবাশিস সরকারের বক্তব্য কি বুঝলেন? কি বলতে চাইছেন তারা, এবং মানুষের কতটা উপকার হবে, মানুষের জন্য কে কতটা ছুটছে, কমেন্টস করবেন আপনারা, এবং সেখান থেকেই বোঝা যাবে যে কোন নেতা মানুষের জন্য কতটা কাজ করছেন, কোন দল মানুষের হয়ে কি বলতে চাইছেন। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।